আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব অ্যাডমিনে শেপ মডেলের ব্যবহার। কিভাবে আমরা অ্যাডমিনে শেপ মডেল নিয়ে কাজ করতে পারি। এই জিনিসটা আজকে আমরা দেখব। অ্যাডমিনে শেপ মডেল নিয়ে কাজ করার জন্য আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে। দেখেন আমরা এখানে অ্যাডমিন মডেলটা যে নিয়েছি, এখানে আমরা চাইলে এই যে এইভাবে রেজিস্টার করতে পারি। এই যে মডেল যেটা আছে মডেলটা নিয়ে আর আগে একভাবে দেখাইছি। ওইভাবে রেজিস্টার করতে পারি। যেখানে অ্যাট দ্য রেট অফ সাইন দিয়ে অ্যাডমিন ডট রেজিস্টার করে দিলাম। এই মডেল যেটা আছে এটাকে রেজিস্টার করে দিলাম। এবার দেখেন এই অ্যাডমিন মডেলটা নিলাম। এখানে একটা মডেল অ্যাডমিন নিলাম। সেখানে লিস্ট ডিসপ্লে করে দিলাম যে আমরা কোন ফিল্ডগুলা দেখতে চাই অ্যাডমিন প্যানেলে। সো এগুলার টেবিল আকারে থাকবে। এরপর আসে দেখুন যখন একটা অবজেক্ট তৈরি হয়ে যাবে তখন ওই জিনিসটা তো অটোমেটিকলি সেভ হয়ে যায়। এখন আমরা যদি চাই যে না আমরা ওখানে কোনো কিছু কাস্টমাইজেশন করব, তাহলে আমরা কিভাবে কাজ করতে পারি? অ্যাডমিন প্যানেলে এই দেখেন অ্যাডমিন প্যানেলে আমরা সেভ মডেল নামে একটা নিলাম। সেভ মডেল নেওয়ার পর এখানে দেখেন সেভ মডেলে কি নেব? সেলফ নেব, রিকোয়েস্ট নেব, অবজেক্ট নেব, ফর্ম নেব এবং চেঞ্জ এই ভেরিয়েবলগুলো নেব। তারপর আমরা এখানে কিছু কাস্টমাইজেশন করছি যেমন ওই যে অবজেক্টটা তৈরি হয়েছে ওটা ব্যালেন্সটাকে আপডেট করেছি, করেছি। কিছু একটা কাজ করেছি। তারপর শেষে একটা জিনিস এখানে খেয়াল করে রাখতে হবে যে সেভ মডেলে এখানে কোনো রিটার্ন নাই। এখানে সুপার ডট সেভ মডেল এইগুলাকে করে দিলাম। মূলত অ্যাডমিন প্যানেল এইভাবেই কাজ করে। সো এই ছিল এই ভিডিওতে। দেখা হবে পরের ভিডিওতে।